রাজধানীর গুলশানে কনকর্ড গ্রুপের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার রড পড়ে মোহাম্মদ আশফাকুজ্জামান চৌধুরী পিপলু নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে গুলশানের ১৪০ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অবহেলা ও গাফিলতির অভিযোগে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম তালুকদার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। মামলায় কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস.এম. কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, প্রজেক্ট ইনচার্জ আল আমিন সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। ব্যক্তিগত জীবন অত্যন্ত সদানবী। এজাহারে বলা হয়, ঘটনার সময় আশফাকুজ্জামান ফুটপাতে দাঁড়িয়ে থাকলে নির্মাণাধীন কনকর্ড এমবিআর স্কাইলাইন ভবনের উপর থেকে একটি রড তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্ধু বৎসল আছেন, তারা বেকুলের অত্যন্ত প্রিয়, আর পরিবার এত বড় আঘাত হলে তো না পাই। আমি এই সময় মেঝে শুধু আর পরিবার নয়, এই এলাকার সমস্ত বেকুল আঘাত হয়নি। তারপরে রব্বুল আলামিনের সিদ্ধান্ত আর একটা মানিক না করিব। নিহত আশফাকুজ্জামান গুলশানের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে লজিস্টিক্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। সেখানেই তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এটা আমি চাই যেন এই ধরনের ঘটনা আর কোনো রিপিট না হয় ভবিষ্যতে। কারণ কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা সবাই তাকে মাফ করে দিবেন। আপনাদের সিটিজি পোস্ট, চট্টগ্রাম।